আর নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজ একটু সকাল সকাল উঠে নিলাম, স্নান সেরে নিয়েছি আর সোজা চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। এখানে দেখো আমার গোপু সোনা এখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওকে আর লক্ষ্মী নারায়ণ সকলকে ঘুম ভাঙিয়ে আজ সকালটা শুরু করলাম। প্রথমে ঠাকুরদের একটু পরিষ্কার করলাম, প্রণাম জানালাম মায়ের কাছে আর নারায়ণের কাছে আশীর্বাদ নিলাম যেন দিনটা ভালো কাটে। তো ঠাকুর ঘরটা একবারে ভালো করে গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি। এরপর ঠাকুর ঘরের কাজ শেষ করে চললাম বাকি কাজের দিকে। তোমরাও থাকো আমার সঙ্গে, আজকের দিনটা কাটাবো একসাথেই। তো যাই হোক, দেখো আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের শেষ দিন, তো সংক্রান্তি যেটাকে বলছে। আর এই দিনে আমাদের বাড়িতে ওই সজনে শাক আর আমড়া দিয়ে রেসিপিটা হবে। তো দেখো এই সজনে গাছগুলো কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছিলাম। আজ এতদিন পর সেই গাছ থেকে পাতা তুলে রান্না করব ভাবতেই কেমন যেন একটা গর্ব লাগছে। তো সকাল সকাল উঠে স্নান টান সেরে আর ঘরের বাকি কাজ ফেলে লেগে পড়েছি শাকে। তো শাকগুলো সত্যিই খুব ফ্রেশ আর খেতে আমার খুব ভালো লাগে। সংক্রান্তির দিন নাকি সজনে শাক খাওয়াটা একরকম প্রথা। তো ছোটোবেলায় মা বলতেন আজ সজনে শাক না খেলে নাকি শরীরে গরম বাসে। তো যাই হোক, দেখো আজকের রান্নার পুরো মেনুই সজনে ঘিরে আর সজনে শাক, একটু ডাল মসুরির, হয়তো আর কিছু দেখি কি করতে পারি। তো আজকের দিনটা এই দিয়েই চালিয়ে নেব। এই গাছগুলো সজনে হোক বা অন্য ফলের নিজের হাতে লাগিয়েছি, তো এখন বড় হয়ে শুধু ছায়া দিচ্ছে না, পুরো পরিবেশটাই বদলে দিয়েছে। শান্ত একবারে মন জুড়িয়ে যায়। তো যাই হোক, ওদিককার কাজ তো সকালকার শাক টাক পেরে একেবারে রেডি করে রেখেছি। আর মানে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর এইদিকে দেখো, এই যে ঘরে এসে দেখি বিছানার উপরে বই খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো যতক্ষণ না আমি গুছাবো ততক্ষণ কিন্তু জিনিস ওখানেই পড়ে থাকবে। তো যেখানকার জিনিস সেখানে না পড়ে থাকলে তো জিনিসটা যদি গুছিয়ে রাখা যায় তো অনেকটাই ফ্রেশ লাগে, কিন্তু সেটা তো হবার নয়। কারণ আমার এই যে বিচ্ছু ছেলেটা সব কিছুতে ওর হাত, সব কিছু লাড়া ঘাটা করবে আর এই বিছানার মধ্যে সাজিয়ে রেখে দেবে। তো সব জিনিস দেখো এক এক করে গুছিয়ে রাখলাম, বিছানাটাও টান টান করে দিলাম। একটা ফ্রেশ বিছানায় কাজকর্ম করতে ভালো লাগে, বসে নিতে যে কি শান্তি লাগে, আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো কালকে সন্ধ্যেবেলায় দেখো কিছু এখানে মুদিখানার জিনিসপত্র এনেছিল, তো সেগুলো ব্যাগের মধ্যেই রয়ে গেছে, কিছুতেই ভরা হয়নি। কারণ কালকে সন্ধ্যেবেলায় আর এত গরম ছিল যে আর কাজ করতে ভালো লাগছিল না। আর এই যে মুদিখানার জিনিসগুলো যদি ভরতে হয় তাহলে কিন্তু ফ্যান চালাতে পারবো না, ফ্যান চালালে সব এদিকে ওদিকে উড়বে। তো যাই হোক, আজকে এগুলো সময় পেয়েছি একটু ভরে নেওয়ার। তো জিনিসগুলো কোটো মতো নিজের কোটোয় সমস্ত জিনিস একটা একটা করে ভরে দিলাম। তো এখন আমি এবার যাব রান্নাঘরের দিকে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো পটলটা দেখো আমি কি সুন্দর করে কেটেছি। তো এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেই এরকমভাবে কাটাটা শিখেছি। সকালে বললাম যে রান্না হবে আজকে সজনে শাক, তো আমি শাকগুলো তুলে নিয়ে তারপর আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে বেছে দিতে। তো বাবা বসে বসে সব শাক বেছে দিয়েছে। তো বাবা বেছে দিয়েছে বলেই রান্নাটা কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে আজকে। না হলে এই এক একটা করে সজনে শাক বাছতে গেলে দেরি হয়ে যেত। তো যাই হোক, দেখো প্রথমে শাকটা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিলাম। তো ওটা কড়াইয়ে তারপর ছাড়বো, আগে জলটা ঝরিয়ে নেব। সিদ্ধ করে দিলে জলটা ঝরিয়ে নিলে অনেকটা কিন্তু শরীরের পক্ষে উপকার। খেতে টেস্ট না হলেও কিন্তু এটা শরীরের পক্ষে অনেক হেলদি। তো যাই হোক, আজকের মেনু সাধারণ আর নিরামিষ যেহেতু হবে তার জন্য বেশি কিছু করব না। তো সজনে শাকটা সিদ্ধ করতে দিয়েছি এদিকে, আর ওদিকে সিদ্ধ করছি। সজনে শাকটা সিদ্ধ হয়ে গেলে একেবারে তেলে নিয়ে দেবো। তো যাই হোক, দেখো শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো শাকটা এবার আমি তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটা নামিয়ে নেব। আর এদিকে আলু পোস্তটা একেবারে ভালো করে কষে নিয়ে আলু পোস্তটাও নামিয়ে দিয়েছি। তো রান্না বান্না দেখো আমার একবারে কমপ্লিট হয়ে গেল। এবার আসি, দেখো প্রথমে ভাতের মাড়টা ভালো করে ঝরিয়ে নিলাম। আজকে ভাতটা একটু লাস্টেই করলাম। তো ভাতটা লাস্টে করলাম কারণ ওইদিকে যে নিরামিষ তরকারিগুলো করলাম ওগুলো ভাতের এঁঠু করলাম না। তো অনেকেই তো আজকে নিরামিষ পালবে, তার জন্য আজকে কিন্তু ভাতের এঁঠু করিনি। তো আমি নিরামিষ হলে প্রথমে তরকারিগুলোই করে নিই, তারপরে কিন্তু লাস্টে ভাতটা করি। গ্যাসটা একেবারে নোংরা হয়ে গিয়েছিল ভাতের মাড় পড়ে। তো ভাত ফুটতে ফুটতে ছড়িয়ে পড়েছে চারদিকে। ধীরে ধীরে সব মুছে ঝকঝকে করে তুললাম। তারপর রান্নাঘরটা ভালো করে ঠান্ডা জল দিয়ে মুছে নিলাম। একটা ফ্রেশ রান্নাঘর থাকলে কিন্তু অনেকটা শান্তি মনে হয়। দিনের পুরো কাজটাই আজকে এখানেই শেষ হয়ে গেল। তো যাই হোক, বারান্দাটাও একবার ভালো করে ঠান্ডা জল দিয়ে মুছে নিলাম। তো গরমের সময় বারান্দা ঘর ভালোভাবে মোছার পর কিন্তু অনেকটা মেঝেটা ঠান্ডা হয়। তো রাত্রেবেলায় এত গরম লাগে তখন কিন্তু এই মেঝেতে বসে আড্ডা দেওয়া বা বিভিন্ন রকম কাজ এই মেঝেতে বসে করতে হয়। তাই এই বারান্দাটা আমরা বারবার করে পরিষ্কার করে নিই।
আর এই যে পরিষ্কার হয়ে গেল, এখন দেখো ঘর বাড়ি একবারে টিপটপ। এত পরিশ্রমের পর অনেকখানি তৃপ্তি পাওয়া যায়, সেটা আর বলার কিছু না। তাই হোক রান্নাঘরে গরমে ঘেমে নিয়ে আমি একেবারে উঠেছি। তো যাই হোক, আমি সকালে একবার স্নান করে নিয়েছি, এখন গরমে এই রান্না করার পর আমাকে আর একবার স্নান করতেই হয়। তো এই গরমের সময় ডেলি আমার 2-3 বার করে স্নান হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, এত গরম পড়েছে, রান্নাবান্না করে এই ঘাম নিয়ে থাকা তো অসম্ভব ব্যাপার। স্নান টান সেরে এসে নিজেকে একটু গুছিয়ে নিলাম, তো চুলটা আঁচড়ে নিলাম, সিঁদুর পরলাম, তারপর তো দেখি হঠাৎ করে আকাশে এত মেঘ উঠেছে যে কি বলবো। তো কথায় আছে সংক্রান্তির দিন নাকি বৃষ্টি হবেই। তো এখনও বৃষ্টি শুরু হয়নি, কিন্তু মেঘের রকম দেখে মনে হচ্ছে যে কোনো সময় হতেই পারে। তাই তাড়াতাড়ি ছাদে উঠে জামা কাপড়গুলো নামিয়ে নিলাম। তো বাবা কিছু কাপড় রোদে দিয়েছিল মেঝেতে, আর সেগুলোও একসাথে গুছিয়ে নিলাম। মেঝেতে ছিল এখানে কিছু খোল, সরিষার খোল ছিল, তো সেগুলোই আজকে আবার হঠাৎ করে বাবা রোদে দিয়েছে। আর দেখো বৃষ্টি এলে একেবারে ভিজে যাবে, তাই আঁকাবাকি করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোও তুললাম আর খোলটাতেও বস্তার মধ্যে পুরে নিলাম। চারপাশটা দেখো মেঘে ঢেকে গেছে আকাশটায়, এক পাশে হাওয়া বইছে, অন্য পাশে রোদটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। তো সকাল থেকে এই যে গরম পড়েছিল, এখন যেন একটু শান্তি নেমে এলো, কি ফুরফুরে একটা হাওয়া বইছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দিনভর কত কি করলাম, রান্না বান্না, গুছানো, পরিষ্কার, আবার ছাদ থেকে জামা তুললাম, তো সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন করব বৃষ্টির অপেক্ষা। যদি একটু বৃষ্টি পড়ে তাহলে গাছগুলোতে আর জল দিতে হবে না, তো বৃষ্টির জলেই কিন্তু গাছগুলো জল পেয়ে যাবে। অনেক দিন বৃষ্টির জল পায়নি, তো দেখা যাক বৃষ্টি হয় কিনা। তো বৃষ্টি হচ্ছে কিনা সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে আপডেট দেবো। তো আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। টাটা।